السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين قيوم السماوات والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه أما بعد. يقول الله سبحانه وتعالى في كتابه العزيز: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله سبحانه وتعالى في آية أخرى: ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, কালিমাতুশ শুকর, আলফাজুল হামদ, মাআনি ওয়া জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি আমাদের সকলকে তার নিজ হাতে ও আপন কুদরতে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে হেদায়েতের উপর রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন বলেই আমি আপনি তার ঘর পর্যন্ত আসার, তার ঘরে উপস্থিত হওয়ার, তার ঘরের মেহমান হওয়ার, জুমার নামাজে অপেক্ষায় থাকার তৌফিক সুযোগ পেয়েছি। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের মতো তোহফা হাদিয়া দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপর, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে দুনিয়ার দাঁড়ে দাঁড়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে যে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবটা হচ্ছে কিতাবুন নূর, আলোর কিতাব, নূরের কিতাব। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সেই আলোকিত কিতাবের একটি সূরার নামও সূরাতুন নূর। সেই সূরাতুন নূরের একটি আয়াত, 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন: আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো এবং নূরের উৎস। আমরা আলো বলতে আমরা জাগতিক আলো বুঝে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতে সূরা নূরের মধ্যে যে নূরের কথা বলছেন, এই নূর দ্বারা স্বাভাবিক অর্থ যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত আলো আমরা দেখি, এই সমস্ত আলোর আধার, উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলো কতটুকু প্রয়োজন এটা বোঝা যায় যদি আমরা অন্ধকারে থাকি। বাকি আমাদের জীবনটা এত সহজ যে আমরা অন্ধকারে খুব বেশি সময় থাকি না। আমরা বলতে গেলে অন্ধকারে 1-2 মুহূর্ত থাকার পরে আলো ফিরে পাই। এই জন্য আমরা আলোর প্রয়োজনটা হয়তো এতভাবে বুঝি না। কিন্তু যদি একটু কল্পনা করতে পারি যে পুরা এলাকা অন্ধকার, কোথাও কোনো আলোর ঝলক নাই, চারিদিকে অন্ধকার, মানে আশেপাশে কোনো আলো নাই, সেই সময়ে আমার সামনে আলোর কি প্রয়োজন আমি অনুভব করতে পারবো। এবং এই অন্ধকারের পরিবেশটা যত দীর্ঘস্থায়ী হবে, আমার আপনার জন্য আলোর চাহিদা তত বেশি তীব্র হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন: আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের মধ্যে যত আলো আছে সমস্ত আলোর উৎস, সেটা জাগতিক হোক অথবা আধ্যাত্মিক আলো হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে আমরা আয়াতুন নূর বলতে পারি। হাদিস কোরআনে কোথাও বলা হয়নি। বাকি আয়াতুল কুরসিকে যদি কুরসির আলোচনা থাকার কারণে আয়াতুল কুরসি বলা হয়,
সূরাতুল বাকারার মধ্যে বাকারার আলোচনা থাকার কারণে যদি সূরাটার নাম সূরাতুল বাকারা হতে পারে, তো আমরা এইভাবে কিয়াস করে আমরা আমাদের আলোচনা হিসেবে বলতে পারি এটা হচ্ছে আয়াতুন নূর, আলোর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার আলোর দৃষ্টান্ত দিচ্ছেন, চমৎকার। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জাগতিক আলো দান করেছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অন্তরের আলো দান করেছেন, সেই আলোটা হচ্ছে হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হেদায়েতের আলোর কথা বলছেন। এর পরবর্তী একটি আয়াতে আল্লাহ কাফেরদের দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। আয়াতের উপসংহারে আল্লাহ কি বলছেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আর আল্লাহ যদি কারো ভাগ্যে, কারো জীবনে আলো দান না করেন, তাহলে সে দুনিয়ার কোথা থেকেও আলোর সন্ধান করতে পারবে না। এজন্য যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ইসলামের আপাদমস্তক শুরু থেকে শেষ পুরোটাই হচ্ছে আলো। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে ব্যক্তি হচ্ছে তার প্রতিপালকের পক্ষ থেকে আসা আলোর উপর সুপ্রতিষ্ঠিত। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আও মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করার আগে মৃত ছিল, যার সামনে কোনো আলো ছিল না, ফাআহইয়াইনাহু, আমি তাকে জীবন দান করেছি, ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এবং আমি তাকে হেদায়েতের আলো দিয়েছি, যে আলো দিয়ে সে জীবনের পথ চলছে। এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যার সামনে কোনো আলো নাই। এই জন্য এই দুনিয়ার জীবনকে যাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আলো দিয়েছেন, এই আলো আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই আলো যেমন আমাদেরকে দুনিয়ার পথ দেখতে সাহায্য করছে, তেমনি দুনিয়ার থেকে আমি আপনি যখন বিদায় নিব মৃত্যুর মাধ্যমে, তখন থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আপনি আলোর মুহতাজ থাকবো, মুখাপেক্ষী থাকবো। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনদুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই দিনটাকে স্মরণ করুন, যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, উনদুরুনা, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে, তোমাদের নূর থেকে আমরা কিছু আলো সংগ্রহ করি। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আলো পিছনে গিয়ে পিছন থেকে আলো নিয়ে আসো। তারা যখন আলো আনতে পিছনের দিকে গমন করবে, পিছনের দিকে রওনা হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তাদের মাঝে আর মুমিনদের মাঝে অন্তরায় সৃষ্টি হয়ে যাবে, দরজা পড়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আলোর উৎস, আলোর আধার। যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে কিতাবুন নূর। যে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নবী হচ্ছে নবিয়ুন নূর, নূরের নবী। এবং যেই শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই শরীয়তটা হচ্ছে আমাদের জীবনের আলো। তো আমি আপনি যদি এই আলোকে ব্যবহার করতে পারি, এই আলোটাকে অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার জীবনটাকে যেমন আলোকিত করবেন, আলোকময় করবেন, তেমনি আমাদের কবরের জীবন, আমাদের আখিরাতের জীবন, আমাদের ফুলসিরাতের সামনে যে আমি আপনি যে মহা বিপদের সম্মুখীন আছি, ফুলসিরাত আমাকে আপনাকে পার হতে হবে, সেই অবস্থাগুলো আমি আপনি আলোর মাধ্যমে, আলোর সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজে পার করে দিবেন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল আমাদেরকে দান করেছেন, রাসূলের একটা সুন্দর একটা দোয়া। আল্লাহ রাসূল যখন ফজরের নামাজ পড়তে ঘর থেকে মসজিদে যেতেন, আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন, এবং এই দোয়াটা রাতের অন্ধকারে পড়ার দোয়া। বাকি অন্য সময় পড়া যাবে না এমন না, বাকি পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে খুবই উপযুক্ত একটা দোয়া। আল্লাহ রাসূল কি করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আমামি নূরা ওয়া মিন খালফি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা ওয়া ফি লাহমি নূরা ওয়া ফি দামি নূরা
وفي شعري نورا وفي بشري نورا وأعطني نورا وأعظم لي نورا وفوقي نورا وتحتي نورا سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনো শব্দ বাদ দিয়ে না থাকি দোয়াটার, এখানে 20 বার নূরের কথা উল্লেখ করেছেন। একটা দোয়ার মধ্যে আল্লাহ রাসূল 20 বার নূরের কথা বলছেন। হে আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে নূর পয়দা করে দেন। হে আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তির মধ্যে আলো পয়দা করে দেন। আমার দৃষ্টি শক্তির মধ্যে আপনি আলো পয়দা করে দেন। হে আল্লাহ, আপনি আমার ডান দিকে আলো দেন, আমার বাম দিকে আলো দিন, আমার সামনে আলো দেন, আমার পিছনের দিকটাকে আলোকিত করেন। আমার রক্তের মধ্যে আপনি আলো সৃষ্টি করে দেন, আমার চামড়ার মধ্যে, ত্বকের মধ্যে আলো সৃষ্টি করে দেন, আমার চুলের মধ্যে আলো সৃষ্টি করে দেন, আমার উপরে আমার নিচে আলো সৃষ্টি করে দেন। আমাকে যে আলো দিয়েছে সেই আলোটাকে বৃদ্ধি করে দেন, আপনি আমাকে আলো বানিয়ে দেন। আল্লাহ রসুলের দোয়া। এই দোয়াটা আল্লাহ রসুল অন্ধকারের মধ্যে যখন ঘর থেকে বের হতেন ফজরের নামাজ পড়ার জন্য, তখন আল্লাহ রসুল এই দোয়াটা করতে করতে যেতেন যে আল্লাহ, আপনি আমাকে আলো দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আলোর সন্ধান দিয়েছেন, দোয়া করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই আলো নিয়ে সারা জীবন দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 2 জায়গা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। প্রথম আয়াত ছিল সূরাতু বনি ইসরাঈল, প্রথম আয়াত, আর দ্বিতীয় আয়াত ছিল সূরাতুন নাজমের কয়েকটা আয়াত। আমরা সকলেই জানি আরবি ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে রজব মাস চলছে। ইসলামের 12টা মাসেরই কোনো না কোনো ফজিলত রয়েছে, বিভিন্ন ঘটনা রয়েছে। তো রজব মাস, আমরা সাধারণত রজব মাস রমজানের প্রস্তুতির সূচনা করে থাকি। আমরা আগেও আলোচনা করেছিলাম। আবার এই রজব মাসের সাথে একটা বিশেষ ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা বিশেষ ঘটনা, ইসরা এবং মেরাজ জড়িত। ইসরা এবং মেরাজের ঘটনা রজব মাসের 27 তারিখে সংঘটিত হয়েছিল বলে একটি মত আছে। কত হিজরিতে হয়েছিল এই ব্যাপারে অনেক মত পাওয়া যায়। কেউ বলতেছেন যে নবুয়তের 12 বছরে, অর্থাৎ হিজরতের 1 বছর পূর্বে। কেউ বলতেছেন হিজরতের 5 মাস পূর্বে, কেউ বলতেছেন 6 মাস, কেউ বলতেছেন 9 মাস, বিভিন্ন কথা আছে। আবার রজব মাস যে এই মাসেই ইসরা এবং মেরাজ হয়েছে, এটাও ঐক্যবদ্ধ কোনো মত না। কেউ বলতেছেন রমজান মাসে হয়েছে, কেউ বলতেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। বাকি একটা প্রসিদ্ধ মত যে নবুয়তের 12 বছরে, হিজরতের 1 বছর পূর্বে মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মেরাজ এই নিয়ামতটা দান করা হয়। এবং ইসরা এবং মেরাজ, আমরা যেটাকে মেরাজ বলি, ঊর্ধ্ব জগতের সফর, এটা এমন একটা বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই দেওয়া হয়েছে। অন্য কোন নবী বা রাসূলকে এই বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেননি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ, বাকি উলামায়ে কেরাম এতটুকু একমত যে এটা কত বছর হয়েছিল, কোন সালে হয়েছিল, যদিও ইখতিলাফ রয়েছে। বাকি আলেম উলামা যারা রয়েছেন, ইসলামিক গবেষক যারা রয়েছেন, তারা বলছেন 2টা ঘটনাকে জড়িত করে তারা এইভাবে সময়টাকে বের করছেন যে হযরত খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন নামাজ ফরজ হওয়ার আগে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। কারণ নামাজ দুনিয়াতে সর্ব অবস্থায় নামাজ ছিল। আল্লাহ রাসূল নামাজ ফরজ হওয়ার আগুন নামাজ পড়তেন। আল্লাহ রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, একেবারে প্রথম দিকের আয়াত। আল্লাহ রাসূলের উপর তাহাজ্জুদ ফরজ ছিল, আর সকাল সন্ধ্যা নামাজ আল্লাহ রাসূল আগে থেকেই পড়তেন। বাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাননি দুনিয়াতে। এবং এটা সবাই একমত যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে রমজান মাসে ইন্তেকাল করেন। তো সুতরাং ইসরা এবং মেরাজের ঘটনা নবুয়তের 10ম বছরের পরের কোন 1 বছরে ঘটছে, তার আগে হবে না। তো যাই হোক, ইসরা এবং মেরাজ, আমি বারবার 2টা শব্দ বলছি, এই ঘটনার মধ্যে 2টা পার্ট, 2টা অংশ জড়িত। একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। যদি আমরা মেরাজ নামে বেশি চিনি, আল্লাহ রাসূলের মক্কা থেকে মসজিদে আকসা, জেরুজালেম বা ফিলিস্তিনে যে মসজিদটা মুসলমানদের দ্বিতীয় কিবলা যেটাকে বলা হয়, যে মসজিদটা এখনো ইসরায়েলের দখলদার ইহুদিদের হাতে বন্দী হয়ে আছে, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মসজিদটাকে আবার মুসলিম উম্মার কাছে ফিরিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, সেটাকে বলা হয় ইসরা। আরবিতে ইসরা অর্থ রাত্রিকালীন সফর। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনি ইসরাঈলের প্রথম আয়াতে উল্লেখ করছেন। সুবহানাল্লাযী, চিরপবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, লাইলান, রাতের একটি অংশে,
মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বা শামের মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারপাশে আমি বরকত দান করেছি। সফরের উদ্দেশ্য ছিল কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে, আমার নবীকে আমার নিদর্শনের কিছু দেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে কি বলছেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আমি হযরত আদমকে সৃষ্টি করার পরে তাকে সবকিছুর জ্ঞান দান করলাম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, আমি আমার নবী আমার খলিল ইব্রাহিমকে নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বিভিন্ন রহস্য, বিভিন্ন বৈশিষ্ট্য আমি তাকে দেখালাম। কেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি আমার আয়াত সম্পর্কে, আমার কুদরত সম্পর্কে স্পষ্ট ইয়াকিন, বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের জ্ঞান দান করার জন্য উনি তুর পাহাড়ের কাছে ওনাকে ডেকে নিয়ে গেলেন। তো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু ইলম, গায়বী জগতের কিছু ইলম তার সামনে স্পষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার থেকে আসমানে নিয়ে গেলেন, তাকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, তাকে বিশেষ কিছু সম্মান দান করার জন্য। তো আমরা যদি ইসরা এবং মেরাজ বা মেরাজের ঘটনার প্রেক্ষাপটটা চিন্তা করি, আল্লাহ রসুল জীবনের একটা কঠিন মুহূর্তে সময় অতিবাহিত করছিলেন। আল্লাহ রসুল যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, তখন প্রথম 3 বছর ইসলামের দাওয়াত ছিল গোপনে। 3 বছর পরে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। প্রকাশ্যে দাওয়াতের আদেশ চলে আসলো। তো আল্লাহ রসুল এখন দ্বীনে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিচ্ছেন। সামান্য কিছু মানুষ তার দাওয়াতকে কবুল করছে, বেশিরভাগ মানুষ সেই দাওয়াতের বিরোধিতা করছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশের পক্ষ থেকে 3 বছরের অন্তরীণ জীবন যাপন করতে বাধ্য করা হয়। শাবে আবি তালিব, আবু তালেবের একটা উপত্যকা ছিল, 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গা ছিল, সেখানে আল্লাহ রসুল তাকে এবং বনু হাশিম গোত্রকে 3 বছরের একটা অন্তরীণ জীবন যাপন করতে বাধ্য করা হয়। 3 বছর পরে নবুয়তের 10ম বছরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে মুক্তি পান, তখন আরো জোরে সোরে দ্বীনের দাওয়াত প্রকাশ করতে শুরু করলেন, প্রচার করতে শুরু করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা ছিল ভিন্ন। সেই নবুয়তের 10ম বছরকে ইসলামের সিরাতের পরিভাষায় আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর। কারণ অন্তরীণ জীবন থেকে বের হয়ে আসার পরে মাত্র 6 মাসের মাথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করতেন, তার চাচা আবু তালেব, তিনি যদিও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বাবস্থায় আগলে রাখতেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো মুশরিকরা আল্লাহ রসুলকে নির্যাতন নিপীড়ন করার সুযোগ পেয়ে গেল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি সহযোগিতা যিনি করতেন, তিনি ছিলেন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 2 মাসের ব্যবধানে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল একেবারে দুনিয়ার হিসাবে একেবারে আশ্রয়হীন হয়ে গেলেন দুনিয়ার বিচারে। আল্লাহ রসুল যখন দেখলেন যে মক্কায় এখন দাওয়াত কবুল করার কেউ নাই, আল্লাহ রসুল মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফে গমন করলেন দ্বীনের দাওয়াতের প্রচার প্রসারের আশায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতের ব্যাপারে কত আবেগী ছিলেন, কত চিন্তিত ছিলেন। আল্লাহ নিজের পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। বাখিউন বলা হয় আত্মহত্যাকারী, আপনার অবস্থা এমন যেন আপনি দ্বীনের দাওয়াত তারা কবুল করছে না, এই আফসোস, এই আক্ষেপে আপনি নিজেকে শেষ করে দিবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। তো এই অবস্থায় তায়েফে গেলেন যাতে তায়েফবাসীরা আমার দাওয়াতটাকে কবুল করে, কিন্তু হলো উল্টা। তায়েফবাসী আল্লাহ রসুলের প্রতি বড় জুলুম করলো। আমি 2-3 সপ্তাহ আগে একটা দোয়া পড়েছিলাম যে আল্লাহ রসুল তায়েফে গিয়ে যখন নির্যাতিত হলেন তখন তিনি কি দোয়া করতেছিলেন? আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বুল মুস্তাদআফিনা ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি ইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি ওয়ালাকিন্না আফিয়াতাকা আওসাউ লি আউযু বিনূরি ওয়াজহিক আল্লাযী আশরাকাত লাহুস সামাওয়াত ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ মিন আন তুনজিলা আলাইয়া গাদাবাক আও ইয়াহিল্লা আলাইয়া সাখাতুক লাকাল উদবা হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আবেগময় একটা দোয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দুর্বলতা প্রকাশ করছি, পেশ করছি। ওয়া হাওয়ানি আলান নাস, এবং মানুষের কাছে যে আমি দামি না, মানুষ যে আমাকে মূল্যহীন মনে করছে, এই অবস্থা আমি আপনার কাছেই পেশ করছি।
আনতা রব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রব্বি, আপনি সমস্ত দুর্বলদের আপনি ইলাহ, প্রতিপালক, রব, আপনি আমারও রব। আপনি আমাকে কাদের হাতে উঠাই দিচ্ছেন? এমন কোন দূর সম্পর্কের লোকের কাছে যে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করবে বা করছে? আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি এমন কোন শত্রুর হাতে আমাকে উঠাই দিচ্ছেন যাকে আমার মালিক বানাই দিচ্ছেন? এরপরেও যদি ইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন, এত কিছু হওয়ার পরেও যদি আপনি আমার প্রতি নারাজ না হন, ফালা উবালি, আমার কোনো পরোয়া নাই। এত কিছু ঘটার পরেও যদি আমি এতটুকু নিশ্চিত হই যে আপনি আমার উপর নারাজ না, আমি কোনো পরোয়া করব না। তবে ওয়ালাকিন্না আফিয়াতাকা আওসাউ লি, কিন্তু আপনার দয়া আমার জন্য সবচাইতে বড় একটা বিষয়। এরপর আল্লাহ রাসূল কি বলতেছেন? আমি আপনার বিনুরি ওয়াজহিক, আপনার পবিত্র চেহারার নূরের আশ্রয় প্রার্থনা করছি। আপনার পবিত্র চেহারার নূর দ্বারা আশরাকাতিস সামাওয়াত, যেই নূর দ্বারা আসমান আলোকিত হয়েছে, যেই নূর দ্বারা সলহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিষয় যার মাধ্যমে সংশোধিত হয়েছে, সেই নূরের আমি আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে? মিন আন তুনজিলা আলাইয়া গাদাবাক, যাতে আমার উপর আপনার ক্রোধ নাজিল না হয়, আমার উপর আপনার অসন্তুষ্টি নাজিল না হয়, আমি তার আশ্রয় প্রার্থনা করছি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করে ওখান থেকে দুনিয়ার হিসাবে মনে কষ্ট নিয়ে ভগ্ন হৃদয়ে ফিরে আসলেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বোঝাতে চাচ্ছেন অথবা আমাদেরকে বোঝাচ্ছেন যে বান্দা, যখন দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তোমার সামনে, তখনও কিন্তু কি থাকে? তোমার সামনে আসমানের দরজা খোলা থাকে। যদি দুনিয়ায় তুমি হকের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, দ্বীনের জন্য, সত্য প্রচার প্রকাশ এবং প্রতিষ্ঠা করার জন্য যদি দুনিয়ার সমস্ত দরজা তোমার সামনে বন্ধ হয়ে যায়, নিরাশ হয়েও না, কারণ আসমানের দরজা তোমার জন্য বন্ধ হয় নাই, বন্ধ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সহযোগিতা পেলেন না দাওয়াতের কাজে, আশা নিয়ে গেলেন তায়েফে, সেখান থেকেও নিরাশ অথবা ভগ্ন হৃদয়ে ফিরে আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা বিশেষ নিয়ামত দান করার জন্য তাকে আসমানে নিয়ে গেলেন, যে নিয়ামত অন্য কোন নবী এবং রাসূলকে দেওয়া হয়নি। এই জন্য সম্মানিত হাজিরিন, একজন মুমিন এবং একজন মুত্তাকি, আল্লাহ রাসূলের সিরাতের জীবনী, আল্লাহ রাসূলের সিরাত পুরাটাই আমাদের জন্য একটা উদ্দীপনা, একটা অনুপ্রেরণার গল্প বলি বা কাহিনী বলি। আল্লাহ রাসূলের প্রত্যেকটা অবস্থা আমাদের জন্য অনুপ্রেরণামূলক। আমি আপনি যত বড় বিপদেই থাকি না কেন, নিজেকে মনে করি যদি আমি আপনি সিরাতের সঙ্গে আমাদের জীবনের ওই অংশটা মিলাই দেখি, দেখবো আমার আপনার দুঃখ অনেক কম তার চাইতে। আল্লাহ রাসূল আমি আপনি যারা সন্তানের পিতা আছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন তার সন্তান, হযরত ইব্রাহিম, হযরত কাসেম, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একজন সন্তানের বিদায় একজন পিতার জন্য কত কষ্টকর। আমরা অনেক সময় বলে থাকি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ, সন্তানের জানাজা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জীবদ্দশায় তার সন্তানদেরকে বিদায় দিয়েছেন, নিজের স্ত্রীকে বিদায় দিয়েছেন, কত কষ্ট তিনি যাপন করেছেন। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মক্কা থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে ছিলাম রাত্রে। কোন কোন বর্ণনাতে উম্মে হানির ঘরের কথা আসছে, কোন কোন বর্ণনায় আমি কাবার পাশে ছিলাম। এই সময় দেখলাম যে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, এসে আমাকে উঠায় নিয়ে গেল। এরপরে কাবা ঘরের পাশে আমার অন্তরটা, আমার এই কণ্ঠনালী থেকে আমার নাভি পর্যন্ত মানে কর্তন করলো, এটাকে চিরে ফেললো। এরপরে সেখান থেকে তারা কোনো কিছু বের করলো, বের করার পরে সেটা জমজমের পানি দিয়ে ধৌত করে আবার এখানে লাগায় দিল। এটাকে আমরা শরীয়তের পরিবেশে শাক্কে সদর বলা হয় বক্ষ চিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের শৈশবকালে একবার তার বক্ষ চিরা হয়, নবুয়তের আগে একবার বক্ষ চিরা হয়, আরেকবার এই মেরাজের ঘটনার সময়। তো এরপরে তারা আমাকে সেখান থেকে মসজিদে আকসায় নিয়ে গেল। একটা বাহন, যে বাহনের নাম ছিল বুরাক, আরবি বারকুন বলা হয় বিদ্যুৎ, বারকুন বিদ্যুৎ, বিদ্যুতের গতি, বারক আলো, এটাকে বলা হয় বারকুন। তো ওই আলোর গতি সম্পন্ন একটা বাহন ছিল যেটাকে বলা হচ্ছে বুরাক। আল্লাহ রাসূল বলতেছেন গতি ছিল কেমন, যে তোমার দৃষ্টি যে পর্যন্ত যায় এর এক কদম মুহূর্তের মধ্যে সেই পর্যন্ত চলে যেত। এত দ্রুত গতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে আসা হলো। এরপর মসজিদে আকসার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বিভিন্ন ভাবে ঘটনা আসছে বিভিন্ন হাদিসের মাধ্যমে, ওখানে সমস্ত নবীদের ইমামতি তিনি করেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন তিনি হন। এবং এখানে একটা ঘটনা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা কেরামকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন একটা দল আপনার ইথিওপিয়ায় হিজরত করেছিল। তো তাদেরকে সেখান থেকে মক্কায় ফিরে আনার জন্য আবু সুফিয়ান এসেছিল, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। তো তিনি তাকে সেই
খ্রিস্টান বাদশাহ অনেক প্রশ্ন করছিল যে এই নবী কি কখনো মিথ্যা কথা বলেছে, এই নবী কি এই করে। তো আবু সুফিয়ান তখন চিন্তা করতেছিল যে আমি যদি কোনো মিথ্যা কথা বলি, তখন মিথ্যা কথা বলাটা তখন দোষের ছিল, যে আমি একজন নেতা, কুরাইশের নেতা, আমি মিথ্যা বলবো এটা অসম্ভব, সেটা আমার শত্রুর পক্ষে গেলেও আমাকে অসত্য বলা যাবে না, আমি সত্যই বলবো। এই জন্য উনি মিথ্যা বলাকে নিজের জন্য অপছন্দ করছিলেন। তো উনি একটা সুযোগ পেলেন যে এই নবী আপনার মিথ্যা কথা বলে না, কিন্তু এমন একটা দাবি করছে যে দাবিটা সত্য হওয়ার মতো না। হ্যাঁ, সেই দাবিটা কি? উনি বলছেন যে উনি নাকি এক রাতে মক্কা থেকে আপনার মসজিদে আকসাতে আসছে, এরপরে মসজিদে আকসা থেকে 7 আসমান অতিক্রম করে জান্নাত জাহান্নাম দেখে আবার রাতের অন্ধকার থাকতে থাকতে দুনিয়াতে ফিরে আসছেন। এটা কিভাবে বাস্তব হয়? আবু সুফিয়ান সেই খ্রিস্টান বাদশার সামনে কথাটা বলল। ঘটনাক্রমে সেই খ্রিস্টান বাদশার দরবারে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। সে বলল যদি এই ঘটনা তিনি বলে থাকে তিনি অবশ্যই সত্য বলেছেন। কেন? কারণ আমি মসজিদে আকসার খাদেম এবং আমার সারা জীবনের অভ্যাস ছিল আমি প্রত্যেক দিন রাত্রে মসজিদের দরজাগুলো নিজে বন্ধ করে আমি ঘরে যেতাম। কিন্তু একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা আমি আজ পর্যন্ত মিলাতে পারি না। যদি আপনার ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আমার সেই ঘটনা আজকে মিলে যাবে। সে ঘটনা কি ছিল? যে আমি একদিন রাত্রে মসজিদের দরজা আমার অভ্যাস অনুযায়ী বন্ধ করতে যাচ্ছি, সব দরজা বন্ধ করেছি, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারছিলাম না, কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আমি নিজে না পেরে মিস্ত্রি ডাকার প্রয়োজন বোধ করলাম, তাকে আনা হলো এবং সেও চেষ্টা করলো, দরজা আটকাতে পারলো না। পরবর্তীতে সেই মিস্ত্রি বললো যে রাত্রে সম্ভব না, আমরা সকালে দেখব। এই অবস্থায় মসজিদে আকসার সমস্ত দরজা বন্ধ, একটা দরজা খোলা। তা আমি এইভাবে রেখেই চলে গেলাম ঘরে। পরদিন সকালে যখন আসলাম, এসে দেখলাম যে মসজিদের পাশে একটা ছিদ্র করা, যে ছিদ্রটা আগে ছিল না। এই ছিদ্রটা কেন? মনে হচ্ছে এখানে কেউ ঘোড়া বেঁধে রেখেছিল। ঘোড়া বেঁধে রাখার একটা রিং বা একটা আংটির মতো একটা জায়গা, মনে হচ্ছে কেউ ঘোড়া বেঁধে রেখেছে। তো যদি আপনার ঘটনা সত্য হয়ে থাকে যে আপনার নবী তিনি মক্কা থেকে এখানে এসেছেন, এসে এখানে নামাজ পড়িয়েছেন, এরপর এখান থেকে আবার আসমানে গিয়েছেন, যদি ঘটনা সত্য হয়ে থাকে আমার ওই ঘটনা সত্য, যে আমি ওই দিন এই জন্য দরজা বন্ধ করতে পারছিলাম না, যে আসমান থেকে অথবা অদৃশ্য কোনো শক্তি দরজা খোলা রাখতে চাচ্ছিল, আমি শত চেষ্টা করার পরেও দরজা বন্ধ করতে পারলাম না। এবং পরবর্তীতে দেখলাম যে এখানে কেউ এসেছিল, রাত্রে কেউ এসেছিল এবং এসে ঘোড়াটা বেঁধে রেখেছিল। যদি আপনার বাহনের কথা সত্য হয়ে থাকে তাহলে ঘটনা আমার মিল। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদে আকসায় আগমন করলেন। এরপরে মসজিদে আকসার থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে যাওয়া হলো। কি বাহনের মাধ্যমে নিয়ে যাওয়া হলো? আল্লাহ রসুল বলতেছেন রফ নামক একটি বাহন, অথবা মেরাজ নামক একটা বাহন। মেরাজ পবিত্র কোরআনের 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাতুল মাআরিজ। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লাইসা লাহু মিনাল্লাহি মিন দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। মেরাজ তার বহুবচন মাআরিজ। মেরাজ বলা হয় সিঁড়ি। আল্লাহ রসুল বলতেছেন যে আমার জন্য একটা সিঁড়ি আনা হলো, যে সিঁড়িতে আমি পা রাখার সাথে সাথে আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল বলতেছেন আমাদের জন্য একটা সুসংবাদ, যে এটাই হচ্ছে সেই সিঁড়ি, যে সিঁড়ির মাধ্যমে মুমিনদের রূহ দুনিয়া থেকে মৃত্যুর সময় আসমানে নিয়ে যাওয়া হয়, মেরাজের মাধ্যমে, মাআরিজের মাধ্যমে। তা আল্লাহ রসুলকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রত্যেক আসমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা ইস্তেকবাল করছিলেন এবং প্রত্যেক আসমানে আল্লাহ রসুলের জন্য কোনো না কোনো নবী অপেক্ষায় ছিলেন। প্রথম আসমান খোলার পরে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিলেন দরজা খুলো, আসমানের দরজা কেমন আমরা জানি না, বাকি কোরআন এবং হাদিসের বিদ্যমান, আমাদেরকে বিশ্বাস করা, ঈমান রাখা ফরজ। তো আল্লাহ রসুলের ওই পাশ থেকে জবাব আসলো, কে? উনি বলেন আনা জিবরিল, আনা জিবরিল। আপনার সাথে কি কেউ আছে? হ্যাঁ, মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। উরসিলা ইলাইহি, তার কাছে কি দাওয়াত পাঠানো হয়েছে? বলা হচ্ছে হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে আনা হয়েছে। তো প্রত্যেক ফেরেশতা বলছিলেন মারহাবান নি'মাল মাজিউ হাদা, আপনার আগমন শুভ হোক, আপনি কতই না উত্তম, আপনাকে সুস্বাগতম প্রথম আসমানে। তো প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। হযরত আদম আলাইহিস সালাম তাকে ইস্তেকবাল করলেন, মারহাবান বিল ইবনি সালেহ, সুসন্তানকে স্বাগতম। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হযরত হারুন, ষষ্ঠ আসমানে হযরত মূসা, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে সাক্ষাৎ হয়। তো প্রত্যেক নবী এবং রাসূলের সঙ্গে কিছু কথা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয় সপ্তম আসমানে। আমি মেরাজের কথা না বললেই ঘটনা এই দিকে আমি ইঙ্গিত করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল পেলেন যে উনি বাইতুল মামুর, সপ্তম আসমানের একটা মসজিদ, একটা ইবাদতখানা, যেখানে শুধু ফেরেশতারা নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করেন। আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরের দেয়ালে হেলান দেওয়া অবস্থায় পেলেন। যে কথাটা আমি বলে থাকি সবসময়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছিলেন,
আমি আপনি দুনিয়াতে যেই নেক কাজটা করব, আমার আপনার কোনো নেক কাজ বৃথা যায় না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমি আপনি যেই ধরনের নেক কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের প্রতিদান দিয়ে থাকেন। যেহেতু হযরত ইব্রাহিম খলিল দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছিলেন, এই জন্য আসমানের যেই ঘর, সেই ঘরের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল হযরত ইব্রাহিমের হাতে দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ওই ঘরে উনি দেখভাল করছেন। বাইতুল মামুরের দেয়ালে পিঠ লাগায় বসে আছেন। আল্লাহ রাসূলকে দেখে বললেন, মারহাবান বিল ইবনিস সালেহ, সুসন্তানকে স্বাগতম। এরপরে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে সালাম জানাবেন। এবং একটা কথা বলবেন তাদেরকে যে জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় উর্বর, তবে জান্নাতের মাটি হচ্ছে, মাঠগুলো হচ্ছে বিরান, খালি পড়ে আছে। তারা যেন এই মাঠগুলোকে খালি না রাখে, তারা যেন এই মাঠগুলোকে আবাদ করে। আবাদগুলো কিভাবে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়ি, জান্নাতের যে আমার আপনার জন্য যে বরাদ্দকৃত জায়গা রয়েছে, সেই জায়গায় গাছ লাগানো হবে, চারা লাগানো হবে। এবং আমি আপনি যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করতে পারবো, আমার আপনার জায়গায় তত বেশি আমি আপনি বৃক্ষ পাবো জান্নাতে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জিকির করতে থাকা। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় একটা জায়গায়, যেখানে সমস্ত ফেরেশতাদের শেষ স্থান যেটা। এরপরে হচ্ছে আল মালাউল আলা, বিশেষ সম্মানিত ফেরেশতাদের স্থান। দুনিয়া সমস্ত আমল ওই পর্যন্ত পেশ করা হয়, এরপরে ওখান থেকে আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার পরিচয় দিচ্ছেন। সিদরাতুল বলা হয় বড়ই গাছকে, বৃক্ষ, কুল বৃক্ষকে বলা হয় সিদরা। মুনতাহা মানে শেষ সীমানা। আল্লাহ রাসূল বলতেছেন, সেই গাছটা এমন সুন্দর, আমি এইরকম সুন্দর কোন জিনিস দুনিয়াতে দেখি নাই। আল্লাহ রাসূল বলতেছেন, এই গাছের এক একটা ফল হচ্ছে তিলালু হাজার। মক্কার একটা গোত্র ছিল, তাদের নাম ছিল হাজার। হাজার গোত্র যে কলস ব্যবহার করে পানি বহন করার জন্য, এক একটা বড়ই যেন কলসের মতো বড় বড়। ওয়া আওরাকুহা, আর ওই গাছের পাতাগুলো এত বড়, মিসলু আযানিল ফিলা, একটা হাতির কান যত বড় হয়, গাছের পাতাগুলো এত বড় বড়। ফাগাশিহা মা গাশা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছটাকে এমন ভাবে সজ্জিত করেছেন, কোন ভাবে আল্লাহ রাসূল বলতেছেন, এরকম সৌন্দর্য কোনো জিনিস আমি দুনিয়াতে দেখি নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হয়। একটা মতবিরোধপূর্ণ বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার দিদার হয়েছে কি হয়নি, এই সফরে ইখতিলাফ রয়েছে, তার অধিকার যাচ্ছে না। তো সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলকে বিভিন্ন আযাব দেখানো হয়, বিভিন্ন নিয়ামত দেখানো হয়। আল্লাহ রাসূল বিভিন্ন জাহান্নামে বিভিন্ন শাস্তির নমুনা তার সামনে পেশ করা হয়। আল্লাহ রাসূল এগুলো দেখে আসেন। জান্নাতের নাজ নিয়ামত তাকে দেখানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা হাদিয়া দেয়া হয় মিরাজের রাত্রিতে। 3টা হাদিয়ার প্রথম যে হাদিয়া আমরা সকলেই জানি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, প্রথম হাদিয়া ছিল। দ্বিতীয় হাদিয়া যেটা লাইলাতুল মিরাজে দেয়া হয়েছে, সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষের 2টা আয়াত 85, 285 আর 86 নম্বর আয়াতকে লাইলাতুল মিরাজ আল্লাহ রাসূলকে হাদিয়া দেয়া হয়, এটা আসমানে অবতীর্ণ হয়। আর সর্বশেষ যে হাদিয়া, আল্লাহ রাসূলকে সুসংবাদ দেওয়া হয়, হে আমার নবী, আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, ইন্তেকাল করবে, আমি তার জন্য সুসংবাদ দিচ্ছি, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব। এই সুসংবাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3টা হাদিয়া নিয়ে দুনিয়াতে এসেছেন, তার প্রথম হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা সকলেই চিন্তা করে দেখি নামাজের সাথে আমাদের সম্পর্ক কেমন। যেই হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে দেওয়া হয়েছে, সেই হাদিয়ার সঙ্গে যদি আমাদের সম্পর্ক ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে, সকলেই প্রতিজ্ঞা করি যেন এই সম্পর্কটা আমাদের মজবুত হয়, নামাজের সঙ্গে যেন আমাদের সম্পর্ক, আমাদের ঘনিষ্ঠতা যেন একেবারে অন্তরের ঘনিষ্ঠতার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।